الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات رجل ينقطعه عمله إلا بثلاثة أو بصدقة جارية أو ولد صالح أو علم دين। আল্লাহ পাকের দরবারে আমাদের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতন কিছু গুনাহগার বান্দাদেরকে পবিত্র জুম্মার নামাজকে আদায় করার উপলক্ষ করে জুম্মার নামাজের প্রস্তুতি নিয়ে আমরা মসজিদের ভিতরে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমাদের সকলের অন্তরস্থল থেকে আমরা আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামের পাকের ভিতরে বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার বুকে দুনিয়া 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 করতেছ। এটা আমরা সকলেও জানি। ওয়াজ নসিহাত এমন কোনো একজন মানুষ নেই যে তারা জানে না। যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছে তারাও কিন্তু ওয়াজ জানে। তারাও সকলে জানে যে একদিন আমরা এই পৃথিবীর বুকে থাকবো না, এখন আছে আবার একদিন থাকবো না। তারপরেও আজ আমরা দুনিয়ার জন্য কতই না কিছু করতেছি, শুধুমাত্র আপনার আমার 10 ইঞ্চি একটা পেটের জন্য। একটা পেটের ভিতরে কিন্তু 10 ইঞ্চি জায়গাও মানুষের ভিতরে নেই। এমনও মানুষ আছে 10 ইঞ্চি জায়গাও নেই। সেই পেটের জন্য আজ আমরা এত কাজ কাম কর্ম ইত্যাদি ইত্যাদি আমরা সব কিছু করতেছি, কিন্তু আমরা জানি যে আমরা একদিন এখানে থাকতে পারবো না। যেরকমের কবি বলতেছেন, এই হাম সব মুসাফির হায় ওই আখের ঠিকানাম, কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা। गंज थी जिसका नौबत से ज़मीनता आसमां, मकबरू में चुप रही हो हमारा भी कुछ नहीं। কবি বলতেছেন যে আমরা তো দুনিয়ার বুকে একজন মুসাফির। কেউ আগে যাচ্ছে, কেউ পিছনে যাচ্ছে, কেউ আগে আসতেছে, কেউ পিছনে আসতেছে, কিন্তু এখানে থাকার মতন কেউ নেই। এই কবি আবার একটা কবরের কাছে যে বসে আছে, বসে বসে ওখানে বলতেছেন, গঞ্জে থি জেসকা নৌবাত সে জমিনতা আসমাম, মকবরু মে চুপ রহি হো হামারা বেকুস নেহি। কবরের কাছে কাছে বসে বলতেছে যে, হে কবরওয়ালা, দুনিয়ার বুকে থাকা অবস্থায় তুমি না কত গর্জন মেরেছ, তুমি কত প্রকারের কত কথা বলেছ। এখন তুমি কবরের ভিতরে চুপচাপ করে আসো, তোমার তো কোনো সারা শব্দ কোনো কিছু পাওয়া যাচ্ছে না। কিতাবের ভিতরে আসছে যে কবরের কাছে যখন কোনো মানুষ হাঁটিয়া যায়, একটা পিপিলিকার পারপরও যেরকমের কটকট কটকট করে শব্দ হতে থাকে, এত দূর পর্যন্ত ওই কবরওয়ালা বসে বসে ওখানে শব্দ পাইতে থাকে, আপনার আবার আওয়াজগুলো পাইতে থাকে। এই জন্য আমরা যদি সর্বক্ষণ সর্বসময় মৃত্যুকে হাজির নাজির মনে করি, কবরের ভিতরে একা থাকতে হবে এইটা যদি আমরা সর্বক্ষণ সর্বসময় মনে করি, তাহলে কিন্তু কোনো কবরের কাছে গেলেও আপনার আমার অন্তরের থেকে একটা নেক দোয়া চলে আসবে। তবে এমন কোনো কাজ আর এমন কোনো কাম করা যাবে না যেই কাজ কাম করার ভিতর দিয়া আপনার আমার ইন্তেকাল করার পরে আপনার আমার পিছনে মানুষে কি রাখতে পারে, তোহমাত লাগাতে পারে, তোহমাত বলতে পারে। তোহমাত আবার দুই প্রকার, একটা হচ্ছে তোহমতে সাইয়া, আর একটা হচ্ছে তোহমতে খায়ের। তা তোহমাত দুই প্রকার, যে একটা হলো ভালো আর একটা হলো মন্দ। যদি কারোর তোহমাত কেউ ভালো লাগাই থাকে, যে অমুক ব্যক্তি তো খুব ভালোই ছিল, সে আজ দুনিয়ার থেকে চলে গেছে, তাহলে আল্লাহ হয়তো তারা কিছু নাজাতের ফয়সালা করতে পারে। তবে সাবধান, যার ভিতরে ওই ভালো জিনিসটা নেই,
তার কথা যদি আমরা খামাখা বলি যে এই লোকটা খুব অত্যন্ত ভালো ছিল, কিন্তু এই ভালো তার ভিতরে নেই, ছিলও না, আমরা জানি যে ওর ভিতরে এটা ছিল না, তারপরও আমরা তখন তার প্রশংসা করব, তার গুণাগুলো আপনার আমার আমল নামায় চলে আসবে, কিন্তু ওর গুণা কিন্তু একটু কমবে না। ওই যে গুণা করছে তার গুণা কমবে না, কিন্তু ততরূপ গুণা আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এর জন্য আমরা যাদের প্রশংসা করব, আমরা যাদেরকে ভালো বলবো, তার ইতিহাসটা পরিপূর্ণভাবে আমাদের জানতে হবে, বুঝতে হবে। না বোঝা পর্যন্ত কোনো কিছু বলবো না, প্রয়োজন বোধে চুপ করে থাকবো, কোনো কথা বলবো না, একেবারে কোনো কিছু করবো না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সংখ্যক সাহাবীরা গেছেন, যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কার প্রশংসা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রশংসা করেন। সাহাবীরা বললেন যে হুজুর, ঠিক আছে, আমরা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রশংসা তো করব। দুনিয়ার বুকে উত্তম কারা, দুনিয়ার বুকে ভালো কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি উত্তর দিলেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররু শিরারে শিরারুল উলামা। আবার এই আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, ও আমার উম্মতেরা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হচ্ছে কিন্তু নবীর ওয়ারিস, এইটাই হচ্ছে আল্লাহর নবীর ওয়ারিস। তা নবীর ওয়ারিস যদি হয়ে থাকে, ওয়ারিস তো যে কোনো মানুষ, যে কোনো মানুষের সম্পদের মালিক হতে পারে না। একজন মানুষ যদি মারা যায় এক বাড়িতে, একজন মুরব্বী মারা গেলে তার ছেলে মেয়ে যারা থাকে তারা তার ওয়ারিস হতে পারে, কিন্তু আশেপাশে সাইডি যারা আছে তারা কিন্তু ওয়ারিস হতে পারে না। তা রসুল বলতেছেন, আমার ওয়ারিস হচ্ছে কি আল উলামা, উলামারা হচ্ছে আমার ওয়ারিস। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলতেছেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররু শিরারে শিরারুল উলামা। আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীরা শোনো, বলে কি যে ভালোর চাইতে ভালো হচ্ছে হক্কানি আলেম, আর খারাপের চাইতে খারাপ হচ্ছে বেআমলদার আলেম। যেই আলেমের ভিতরে কোনো আমল নাই, তার মতন খারাপ মানুষ আর পৃথিবীকে থাকতে পারে না। এখন আলেম কাকে বলে? আল ইলমু দানিস্তান, আর ফার্সিতে বলা হয় দাদান জান্না দানাত, জান্নওয়ালাকে আলেম বলা হয়। আর আরবিতে বলা হয় এলেম, যে জ্ঞান অর্জন করেছে তাকে আলেম বলা হয়। তাই বলে কোন জ্ঞানের জ্ঞান? এক, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের করতে পারে সব, এতটুকুন জ্ঞান যার ভিতরে আছে, এতটুকুন বুঝ যার ভিতরে আছে, সে হচ্ছে একজন আলেম। আর যার ভিতরে ওই বুঝ আর ওই জ্ঞানটা নেই, সে কিন্তু আলেম নয়, সে একজন জালেম। এই জন্য এই আলেমের সাথে আমাদের আমলের তাল মর্যাদা মিলেই রাখতে হবে। আমলের তাৎপর্যা যখন মিলে থাকবে, তখন সে একজন আলেম হবে। কিন্তু আমরা বর্তমান যারা মুসলমান আছি, আমরা প্রত্যেকটা মানুষ, আমি বা বাকি আর একজনই বাকি, আমরা শুধু এখন নামে মুসলমান আছি, কামে কিন্তু কোনো কিছু নেই। কামে ইবাদতের আমলের জন্য আমরা কোনো কিছু নেই। আমরা শুধু নাম মুসলমান। আমাদের পূর্বপুরুষ মুসলমান ছিল, আমাদের পূর্বপুরুষরা হ্যান করছে, ত্যান করছে, এটা করছে, সেটা করছে, আমরা তাদের নাম ধুয়ে খাতি রাজি আছি। কিন্তু নিজের একটা করো, নিজের একটা বাস্তবায়িত সেরকমভাবে হও, তাহলে বোঝা যাবে না আমরা এখন কি করতে পারি। আমাদের ভিতরে সেইটা নাই। যে চেয়ারটা আমাদের ভিতর থেকে একবার খালি হয়ে যাচ্ছে, এই চেয়ারটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না। এই চেয়ারটা পাইতে গেলে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। তাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। এই আলেমদের কথা অনুযায়ী যদি আমরা চলতে পারি, আলেমদের আমল দেখে দেখে যদি আমরা আমল করতে পারি, আমরা যদি সত্য করে ইমামদেরকে যদি মানিয়ে চলতে পারি,
কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের জন্য ফয়সালা হবে। এখন ইমাম মানে কি নেতা। এখন কোন নেতার নেতা? যেই নেতার ভিতরে সুন্নাতি তরিকা আছে, যেই নেতার ভিতরে সুন্নাতি লিবাসগুলো আছে, যেই নেতার ভিতরে আল্লাহর কোরআন আছে, যেই নেতার ভিতরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাত দিয়ে ভরপুর আছে, এরকমের নেতা আমাদের মেনে চলতে হবে। যদি আমরা সেরকমভাবে চলতে পারি বা থাকতে পারি, তাহলে আপনার আমার জন্য আসবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই কওমের সঙ্গে যার যে সম্পর্ক থাকবে, যেই গোত্রের সাথে যার যে সম্পর্ক থাকবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথে যার হাসর নাসর সব কিছুই হবে। আপনার আমার যতই জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সঙ্গে যদি আপনার আমার চেহারাটা মিল থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাজাতের একটা ব্যবস্থা আপনার আমার জন্য করতে পারে। তবে যদি আবু জাহেল, উমাইয়া ইবনে খালফ, কারুন, নমরুদ, ফিরাউন এদের সাথে যদি আপনার আমার চেহারার সাথে তালে তাল মিলে যায়, তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া আপনার আর আমার কোনো উপায় থাকবে না। বলে সেটা কীরকমের? একবার ফিরাউন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বরদোয়া করতেছে। ফিরাউন মুসার জন্য বরদোয়া করে। ফিরাউন তো একজন খোদা। তা যখন বরদোয়া করতেছে, ও খোদা, আমি তো তোমার আল্লাহ বলে স্বীকার করি, তোমাকে আমি আল্লাহ বলে মানি, এমন কোনো কাম করি না আল্লাহ, তুমি ছাড়া তোমার দিকে আমি লক্ষ্য রাখি সবসময়ের জন্য আল্লাহ। তোমার কাছে বড় একটা আমার দাবি, যে এই জামানার যে নবী মুসা, যার পিতার কোনো সংবাদ নেই, আমার ঘরে লালিত পালিত হয়েছে, আল্লাহ তুমি ওরে দুনিয়ার থেকে বরবাদ করে ধ্বংস করে দাও। ফিরাউন মুসার জন্য বরদোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনোভাবে ইলহামের মাধ্যমে হোক, যাই হোক না কেন, ফিরাউনকে অবগত করাই দিল। কেমনে অবগত করালো? ফিরাউনের দলভুক্ত যারা আছে ওরা ওখানে গেল, সব আল্লাহর ইশারা। ওরা যে দেখে যে এই পাহাড়ে পরে গুনগুন গুনগুন করে একটা শব্দ হয়, বলে কে শব্দ করে? এ তো আমাদের প্রভুর শব্দ শোনা যায়, আমাদের যে খোদা তার শব্দ শোনা যায়, তার কান্নার আওয়াজ শোনা যায়। ও আবার কার কাছে কান্নাকাটি করে? আমরা তো তার কাছে যে কান্নাকাটি করি, উনি কান্নে কার কাছে? এখন কয়েকজন কাছে, আচ্ছা ঠিক আছে, আজকে থাক, চলো চলে যাই, কালকে এই টাইমে আসো, যার যার এক এক কোনায় কোনায় যে চুক্তি মেটে বসে থাকো। এরকমভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ফিরাউন ওখানে যায়। আর ফিরাউন ওখানে যে আল্লাহর কাছে কি করতেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বরদোয়া করতেছে। আর ফিরাউন তো এদিকে বলে যে আমি একজন খোদা, তোমরা আমাকে খোদা বলে দাবি করো, তোমরা আমার পুজো করো, তোমরা আমার উপাসনা করো, সব কিছু করো, আমি খোদা। আবার ফিরাউন কিন্তু ওদের যে আল্লাহরে ডাকে। এবার ওরা শোনার পরে ওদের ব্রেন মস্তিষ্কের ভিতরে এমন একটা জিনিস ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিয়েছেন, না মুসা কিছু জানো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আলিমুল গায়বি ওয়া শাহাদা, গায়বীর খবর তো আল্লাহ তুমিই জানো, আমরা কি জানি? কয় তুমি তো জানবা না মুসা, তাই তুমি শুনে রাখো। বলে কি? যে ফিরাউন তোমার জন্য আমার কাছে বরদোয়া করতেছে যে আল্লাহ তুমি ওরা ধ্বংস করে দাও। ওর একার হকতার কারণে আমার কওমের সমস্ত লোকগুলো কালিমা গ্রহণ করে করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলামকে গ্রহণ করে করে সে দলভুক্ত হয়ে যাচ্ছে। অখুদা, আমি তো তোমার আল্লাহ বলে মানি, পৃথিবীর কেউ না মানলেও আমারও জাতীয় লোকে খোদা খায়, তারপরও আমি তোমাকে খোদা বলে মানি। আল্লাহ তুমি মুসাকে ধ্বংস করে দাও। আমার এই কথা করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন। শোনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা দিয়ে তানার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসার ভাই তো হারুন না? হ্যাঁ, মুসার ভাই কি হারুন? ও হ্যাঁ, ঈসার ভাইকে নেই। এবার হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছেন, হারুন খবর শোনো। বলে কি? বলে ফিরাউন আমার জন্য বরদোয়া করে। বলে তাই? আচ্ছা ঠিক আছে। এবার ফিরাউন আল্লাহর কাছে যখন বরদোয়া করছে,
তখন আর আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে জানাই দেওয়ার পরে হারুন আলাইহিসসালামের কাছে মুসা আলাইহিসসালাম দাওয়াতটা যখন পৌঁছাই দিয়েছে, এইবার হারুন আলাইহিসসালাম ওখানে ওনার সৈন্য দলের ভিতরে যে লিপ্ত হয়েছে। যাওয়ার পরে হারুন আলাইহিসসালাম ওখানে ওপেনে কালেমার দাওয়াত দিছে। হারুন আলাইহিসসালামের গায়ে কিন্তু লাম্বা জামা, কি জামা? লাম্বা জামা, ওরকমের শার্ট আর প্যান্ট পরা না, নাস্তিকতাবাদ যে সমস্ত পোশাক আছে ওইটা পরা নয়। হারুন আলাইহিসসালাম সুন্নতে লিবাস পরিধান করেছে, ওইখানে ফিরাউনের সৈন্যদেরকে দাওয়াত দিতেছে, আর ফিরাউন দূরে বসে তাকায় দেখতেছে, দাওয়াতটা দেখতেছে, কিছু বলে না। না বলার পরে ফিরাউন ওখান থেকে 3 বার তীর দিয়ে আঘাত করছে ওইরা হারুন আলাইহিসসালামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিসসালামকে জানাই দিচ্ছেন, ও মুসা, হারুন আলাইহিসসালামের দিকে 1 বার নয় 2 বার নয় 3 বার তীর নিক্ষেপ করেছে, কিন্তু ফিরাউন সে যখন নাকি হক দাওয়াত দিচ্ছে, কালেমার দাওয়াত দিতেছে, তার সৈন্য সমর্থনের ভিতরে যাইয়া ডাক ছেড়ে ওখান থেকে দাওয়াত দিচ্ছে, আর ফিরাউন দূরে দূরে বসে বসে তার দিকে 3 বার করে কী করছে, তীর নিক্ষেপ করেছে। কিন্তু ওই তীর কখনও হারুন আলাইহিসসালামের কাছে যে পড়ে না, ওখানে যায়ও না, ওই উপর দিয়ে উঠে যায় না, নিচেই পুঁতে যায়, এদিক ওদিক কাটে যায়, 3টে মারছে, 3টে মারার পর আর মারিনি। এইবার ফিরাউনের ভিতরে একটা শব্দ আসলো, কারণটা কি? যে আমি যে তীর ডাইরেক্ট মারি, আমার তীর তো এদিক ওদিকে যাতে পারে না, কারণটা কি হলো? এবার ফিরাউনের দলভুক্ত থেকে একজন বুদ্ধিমান জ্ঞানী গুণী দেখে মুসা আলাইহিসসালামের দরবার ফাটাইছে। মুসা আলাইহিসসালামের কাছে তোমরা একটু যাও, তার কাছে যে শোনো যে মুসা আলাইহিসসালামের উম্মতেরা, মুসা আলাইহিসসালামের সহযাত্রী সহকর্মী সাহাবীরা কোন আমল করে, যেই আমলের কারণে আল্লাহ তাআলা ওদেরকে সব বিপদ থেকে তাকে হেফাজত করে রাখে। তখন ওরা গেছে, যাওয়ার পরে বলতেছে, মুসা, আমাদের কাছে তো হারুন গেছিল, তা হারুন তো এখন এখানে এসে পারি নেই, আমি তোমার কাছে আসছি, আমার এমন কিছু আমল তুমি শিক্ষা দিয়ে দাও যেই আমলের বিনিময় দুনিয়ার কোনো শক্তিতে আমার পক্ষে এসে আমাকে এসে গ্রাস করতে না পারে, ক্ষতি না করতে পারে, এমন কিছু আমল শিক্ষা দিয়ে দাও। মুসা আলাইহিসসালাম মিটকে মিটকে হাস দিয়ে বললেন যে সত্য, কিন্তু মুসা আলাইহিসসালাম তো জানে যে ওরা তো মিথ্যাবাদী, এরা কখনো কথা মানবে না। এখনও যারা বদ্দিনী রয়েছে, এখনও যারা সমাজের বুকে মুনাফিক রয়েছে, এরা কিন্তু মিথ্যাবাদী, সব মিথ্যাবাদী, কথা মুখ দিয়ে বলে একটা, কাজে করার একটা। মুসা আলাইহিসসালাম কী করলেন, সঠিক দাওয়াতটা ওদেরকে দিয়ে দিলেন যে হে ফিরাউনের সেনাপতি, তুমি শুনে যাও, যদি পৃথিবীর বুকে কোনো মানুষ, আমি মুসা শুধু আমার জন্য নয়, এর পরে যতগুলো মানুষ, আমার পরে যতগুলো মানুষ আসবে, যারা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, যারা সুন্নাতে লিবাসকে পরিধান করবে, যারা সুন্নাতে লিবাসে যারা চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি এদেরকে কোনো রকম একটু ঈমান থাকে, আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে ওদেরকে হেফাজত করবে। এই মালিক হচ্ছে আল্লাহ। উনি এই কথা শুনেছে, ওখানে যাইয়া ফিরাউনে বলছে যে খোদা শুনছি। বলে কি শুনছো? বলে উনি সুন্নাতি লিবাস পরিধান করে, এই সুন্নাতি লিবাস যদি কেউ পরিধান করে তারপর কোনো বিপদ আবার আসে না। ফিরাউন এই কথা শুনে মনে মনে ভাবলেন যে আচ্ছা ঠিক আছে। ফিরাউন ওই দিনে যাইয়া অর্ডার দিয়ে উনিও সুন্নাতি লিবাস বানাইছে, বড় সুন্নাতি লিবাস বানাইছে। আবার মুসা আলাইহিসসালাম যে দোয়া করে, সেই দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়, ফিরাউনের পরে সেই গজব এসে যায়। একবার ফিরাউন মুসা আলাইহিসসালামকে মারার জন্য তানার সমস্ত সরঞ্জাম নিয়ে, অস্ত্রপাতি নিয়ে, তলোয়ার নিয়ে রোডের ভিতরে দাঁড়ায় আছে। মুসা আলাইহিসসালাম একা 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 আসতেছে। তা মুসা আলাইহিসসালাম এমনি হাঁটিয়ে আসতেছে, আর উন্ডা ওখানে সব নিয়ে দাঁড়ায় আছে। এখন ফিরাউন তো সামনে, হঠাৎ করে ফিরাউনের চোখের সামনে দেখা যাচ্ছে যে বিরাট বড় বড় বাঘ আসতেছে সামনের থেকে। এখন বাঘের সামনে তো কোনো তলোয়ার আর অস্ত্র চলবে না। যখন নাকি ওরা আসতেছে আর মুসা আলাইহিসসালাম পিছনে হাঁটতেছে, এই বাঘ দেখে
ফিরাউন ভাগছে আগে আগে ফিরাউনের চোখে দেখা দিচ্ছে, ওইটা আর কারোর চোখে দেখা দি নেই। তা ফিরাউন ওটে যখন দেখছে, দেখার পরে ফিরাউন ভেঙে গেছে। মুসা আলাহিসাল্লাম কাছাকাছি চলে এসে, মুসা আলাহিসাল্লাম কাছাকাছি এসে ওদেরকে কথাবার্তা বলতেছে, তোমরা এখানে কী করতেছো? এই রোদের ভিতরে এসে দাঁড়ায় রয়েছো কেন? এই বালুচরের ভিতরে এখানে কি করো? এখন সবাই তাকাচ্ছে এদিক ওদিক দিয়ে, ফিরাউন গেল কই? আমার ক্ষুধা কো? ক্ষুধার তো কোনো খবর পাই না। আমরা তো এই মুসা আলাইকে মারার জন্য আসছি। আমি কেউ কাউকে যে খবরদার গায়ে কোনো টাচ করবে না। মুসাকে এখন হিফাজত করার দায়িত্ব আল্লাহ আছে, আমরাও তার দায়িত্ব হয়ে গেলাম। আমাকে সে খোদা কো, তার অর্ডার না হলে তো আমরা কিছু বলতে পারবো না। এখন ওইখান থেকে দুই ফিরকা লোক হইয়া চলে গেছে। একদল চলে গেছে মুসা আলাহিসাল্লামের পক্ষে, যারা হলো সত্যবাদী। যারা কীবাদী? সত্যবাদী। এখনও কিন্তু সত্যবাদী আছে। আমরা যারা মসজিদে নামাজ পড়তে আসছি, এর ভিতরে চেক করলে কতজন যে অসত্যবাদী আর ফিরাউনের দলভুক্ত, এটা বলে কখনো শেষ করা যাবে না। নামে দেখা যাচ্ছে মুসল্লি, কামে হচ্ছে মুনাফিক। এবার ফিরাউন উনি তো যাই ওনার সিংহাসনে বসে আছে। বসে থাকার পরে ওখানে অর্ধেক লোক যে উঠছে, কথা খোদা কী অবস্থা, আপনি ছিলেন কই? কাজে কেন তোমরা কিছু দেখো নি, কোনো কিছু বুঝতে পারো নি, তোমরা ফিরে আসলে কী করে? কেন কী দেখবো? যে মুসা যখন আসতেছিল, ওর সামনে আমি দেখলাম কমপক্ষে 10টা বড় বড় বাঘ গর্জন মারতে 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 মুসা আলাইসাল্লামের আগে আগে আসতেছে। আমি ওইটা দেখে আমি ভেগে চলে আসলাম। তোমরা ওখানে থাকলে কী করে? কয় আমরা তো দেখিনি। এখন ওরা মনে মনে কয়, তাহলে তো মুসা তো সত্য দাওয়াত দেয়, উনি তো আসলে সত্য প্রচার করে, চলো আমরাও মুসার দলভুক্ত হয়ে যাই। এইভাবে আস্তে 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 মুসার দলভুক্ত হওয়া শুরু করে দিয়েছে। ফিরাউন দেখে যে অবস্থা তো খারাপ, আমার লোক তো সব চলে গেল, আর তো লোক থাকবে না, জোর করে আর কতদিন খাবো? এইবার ফিরাউন মুসা আলাইসাল্লামকে ওপেনে দাওয়াত দিল, এই মুসা, তোর সঙ্গে আমার দাওয়াত, তুই কি জাদুকার দেখাতে পারিস আর আমি কি দেখাতে পারি, তুই আমার সঙ্গে আয়। কিন্তু মুসা আলাইসাল্লামের সাহায্যকারী কী ছিল? হাতে একখান লাঠি ছিল। কী ছিল? লাঠি। এই লাঠিটা আল্লাহ তাআলা হযরত মুসা আলাইসাল্লামকে দিয়েছিলেন। তা মুসা আলাইসাল্লামকে দেওয়ার পরে আল্লাহ বললেন যে মুসা রে, এই আশা অর্থাৎ এই লাঠি বর্তমানে যে মারুফাতি ফইরকি গেছে ওটা থাকে, এই লাঠি তোর এত বড় শক্তি হবে, তোর এত বড় সৈন্য সমর্থন হবে, যেটা পৃথিবীর বুকে বেনজির কোনোদিনও দেখতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। তখন বললে যে আল্লাহ কী করা যাবে? কয় যে মুসা, এই লাঠি যখন তুমি জমিনে ছেড়ে দেবা তখন একটা সাপ হয়ে যাবে, আবার জমিনে দ্বিতীয়বার যখন ছেড়ে দেবা একটা বাঘ হয়ে যাবে, আবার যখন তুমি জমিনের বুকের থেকে হাত দেবা তোমার লাঠি হয়ে যাবে, এরকমভাবে ইত্যাদি ইত্যাদি জিনিসের কথা অনেকগুলো বলে দিলেন। কিন্তু মুসা আলাইসাল্লামের হাতে তো সেই লাঠি রয়েছে। এবার মুসা আলাইসাল্লামকে যখন দাওয়াত দিচ্ছে, ফিরাউন্ডে মুসা আলাইসাল্লাম বলতেছেন যে ফিরাউন, তোমার যতগুলো যা আছে তুমি সব কিছু করো, আমার এই এক লাঠি কিন্তু যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। ফিরাউন একটু রাগিয়ে গেল, একটু অপমান অপদস্থ হলো। ওনার যে সেনাপতি যারা ছিল তাদের সঙ্গে বললো যে আমার এত বড় অপমান অপদস্থ কথা বললো, তোমরা কিছু বললে না। এবার ওরা কয় যে খোদা, আমরা তো মুসা আলাইসাল্লামকে কিছু বলবো, ওর চতুর্দিক দিয়ে শুধু অজাগার সাপ আর সাপ, ওই জন্যই তো আমরা সরে আসতেছি। আর তুমি তো ওখানে দাঁড়াই মুসা আলাইসাল্লামের সঙ্গে তুমি একটা কথা বলতেছো, আমরা তো কথা বলার কোনো শক্তি পেলাম না। তখন ফিরাউন বলে যে কী ব্যাপারটা, আমি তো কোনো রকম ওর সাথে দুমাই পারতেছি না। এর কারণটা হচ্ছে কি, যা আল্লাহ তাআলা সুন্নাতি লিবাসওয়ালাদেরকে এত সাহায্য করে কেন? ওদের ভিতরে সত্যবাদীগুলো পাওয়া যায়, ওদের ভিতরে সত্যতা আছে। আর যাদের ভিতরে কোনো সত্য নাই তারা বড় জামা কখনো গায়ে দিতে পারে না। যতই বড় বড় আমি একটা বড় জামা গায়ে দিতে পারবো, দিয়ে দেখেন কত বড় মজা লাগে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমরা রসুলের সুন্নাত তরিকায় চলতে পারি, এবং সেই সুন্নাতি তরিকায় যদি আমি আপনি ইন্তেকাল করতে পারি, কিয়ামতের ময়দানে কিন্তু এই সুন্নাত তরিকা মানুষগুলো উঠবে। আবার অন্যান্য মঞ্চের রওয়ায়াতে আমরাও বলি যে কিয়ামতের ময়দানে সব উলঙ্গ অবস্থায় থাকবে। সব কি থাকবে? ল্যাংটা থাকবে। কিয়ামতের ময়দানে মানুষের কিন্তু মুখমণ্ডল বন্ধ রাখবে। এটা কিতাবে আছে না, আমরা শুনছি না? কোথায় শুনছি? কোরআনের ভিতরে আছে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আপনার আমার এই মুখ বন্ধ থাকবে,
এটা তো একটা অপবিত্র মুখ, এটা তো পবিত্র মুখ না। এবং এই পবিত্র মুখ আবার যেই মুখ দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করি, যেই মুখ দিয়ে আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাকি, যেই মুখ দিয়ে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি আমরা দুরূদ শরীফ পড়তে পারি, 100 বার তওবা করলে যে নেকি হয় সেই নেকি তার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর মহাপবিত্র মুখমণ্ডল আল্লাহ তাআলা আমাদেরকে সেই গালটা দিয়েছে, জিহ্বাটা দিয়েছে। এই জিহ্বা দ্বারা আমরা দুনিয়ার বুকে বসে বসে নবী ওলিদের বিরুদ্ধে কত আচরণ কথাবার্তা বলতেছি, কত মিথ্যে কথা, কত তোহমাত, কত কসম, কত কিছু করতেছি, কত সুদ ঘুষ আইনে আমরা খাচ্ছি, আর একজনকে দিচ্ছি, মীমাংসা করতেছি, বিচার করতেছি। সব জবাব কিন্তু ইন্তেকাল করার পরে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে আমাদের দিতে হবে, দুনিয়ায় দিতে হবে এবং কবরে যেও দিতে হবে। এই জন্য আমরা চাই যে আমরা মুসলমান, আমরা সর্বক্ষণ সর্বসময় হকের পরে থাকবো, হক নিয়ে চলবো, সুন্নাত তরিকার থেকে ইসলামের দিকে থেকে আমরা যেন দুনিয়ার থেকে ইন্তেকাল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।